শুভেচ্ছা অভিনন্দন যাচ্ছি। প্রিয় নেত্রী, আপনারা জানেন আমি দীর্ঘ প্রায় 17 থেকে 18 বছর বুড়িচং, ব্রাহ্মণপাড়া এবং জেলার বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছি এবং বিএনপি রাজনীতিতে সংশ্লিষ্ট এবং এই জনপদে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি। আগামী সংসদ নির্বাচনে আমি ধানের শীষ প্রতীকে এই বুড়িচং, ব্রাহ্মণপাড়া থেকে মনোনয়ন প্রত্যাশী। আমার বিশেষ আশা করি আমার দল আমাকে মনোনয়ন দিবে। আমি দীর্ঘ 17টি বছর আনাচে কানাচে কেন্দ্রগুলি যতগুলি প্রোগ্রাম হয়েছে আন্দোলন সংগ্রামে কিন্তু আমি প্রতিনিয়ত সবগুলো প্রোগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। একজন বিশেষজ্ঞ চিকিৎসক হয়েও কিন্তু আমি রাজনীতির মাঠে বিশ্ব চিকিৎসক হিসাবে থাকা সত্ত্বেও কিন্তু আমি চিকিৎসক সেবা দিয়েছি। পাশাপাশি এই বিভিন্ন সংগঠনের মাধ্যমে, সামাজিক সংগঠনের মাধ্যমে আমি আমার কর্মসূচি পালন করেছি। বিভিন্ন পর্যায়ে বিশেষ করে আমার পেশাজীবী সংগঠনের আমি আহ্বায়ক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য, বুড়িচং উপজেলা বিএনপির সদস্য, এবং আমার একটা সামাজিক সংগঠন আছে ডাক্তার নজরুল শাহীন ফাউন্ডেশন। তার মাধ্যমে বিশেষ করে এই অঞ্চলের যারা বিএনপি ছাত্র যুব বিভিন্ন নেতাকর্মী যারা আছে, বিভিন্ন অসহায় ছিল তাদেরকে সহযোগিতা করেছি, তারা মামলা হামলা যারা ছিল তাদেরকে সহযোগিতা করেছি এবং দলের প্রয়োজনে যখন কখনো কেন্দ্র যতগুলি কর্মসূচি সবগুলো আমি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছি, আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে সবভাবে সহায়তা করে। এবং এই যে তারা নেতৃবৃন্দ দাঁড়িয়েছে তারাও কিন্তু অনেক মামলা হামলা খেয়েছে, তারা অনেক কিন্তু মামলা জর্জরিত, তারা কিন্তু এই জনপদের নেতা এবং তারা বিশেষ করে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে, এখনও দিচ্ছে। আমার আশা করি আমি যেই পর্যায়ে নেতৃত্ব দিয়েছি, যে সংগঠনের কাজ করেছি বিগত দিনে এবং এখনও ধারাবাহিক আছে, তার পক্ষতে আমি আশা করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে বলেছে যারা নেতাকর্মীদের পাশে থাকে এবং সচ্ছল এবং বিশেষ করে শিক্ষিত, দুর্নীতিপরায়ণ হবে না, সেই সমস্ত প্রার্থীদেরকে আগামী নির্বাচনে মনোনয়ন দিবে। সেই হিসাবে এই জনপদে যারা কাজ করে ইনশাল্লাহ আমি মনে করি তার চেয়ে সবার চেয়ে অনেক বেটার ক্যান্ডিডেট আমি আশা করি আমার দল আমাকে মনোনয়ন দিবে। এবং যদি আমরা নির্বাচিত হতে পারি, বিশেষ করে এই জনপদে আমি কাজ করে একটা জিনিস উপলব্ধি করেছি, এই জনপদে রাস্তাঘাট একেবারে অবকাঠামো একেবারে দুর্বল হয়েছে, বিশেষ করে যুব সমাজ একেবারে মাদকাসক্ত হয়ে গিয়েছে, রাস্তাঘাট এত খারাপ অবস্থায়, নারীদের ক্ষমতায়ন নাই, নারী শিক্ষা এবং স্বাস্থ্য শিক্ষা অনেক পিছিয়েছে। কিন্তু আমরা যদি নির্বাচিত হতে পারি, নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করব। যুব সমাজকে আমরা চেষ্টা করব বিশেষ করে যারা মাদকাসক্ত যাতে পুনর্বাসন করা যায়, আর যারা আসক্ত না হয় সেই জন্য সমন্বিত প্রকল্প, প্রশাসন, জনপ্রতিনিধি সবাইকে নিয়েই কিন্তু আমরা একটা বাস্তবিক যাতে মাদক থেকে দূর রাখতে পারি। এবং নারী ক্ষমতায়ন, নারীর উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, অবকাঠামোগত উন্নয়নে আমি ব্যাপকভাবে ভূমিকা রাখার চেষ্টা করব। আমরা দেখি যুব সমাজকে প্রযুক্তি নির্ভর করার জন্য এই অঞ্চলে আসলে টেকনিক্যাল কিছু নেই, জেএনজিদের জন্য আপনি কি বলবেন? আপনি বিশেষ করে দেখেন এই যুব সমাজ কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে মাদকাসক্ত হচ্ছে কেন? তাদের জন্য এই যে খেলার মাঠ, পর্যাপ্ত খেলার মাঠ নাই, খেলাধুলা তারা উৎসাহিত করতে হবে, বিশেষ করে ডিজিটালাইজেশন করতে হবে এবং এগুলি বিশেষ করে কারিগরি শিক্ষায় তাদেরকে প্রভাবিত, কারণ বেকার যুবক সংখ্যা বেড়ে গেছে। বেকারত্ব কমানোর জন্য, কর্মসংস্থান করার জন্য প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বেকারদের শক্তিশালী জনমানব একটা জনসম্পদে এটা রূপান্তরিত করতে হবে। বিশেষ করে টেকনিক্যাল শিক্ষা যদি নিতে পারে, তারা দেশেও যদি না কিছু করতে পারে, বাইরে গিয়ে কিন্তু সুযোগ আছে। টেকনিক্যাল শিক্ষার্থীদের কিন্তু বাইরে অনেক চাকরির সুবিধা আছে, সেগুলি নিতে পারে। আর বিশেষ করে ঋণ সুবিধা ব্যবস্থা করে যারা সব স্বাবলম্বী হতে চায়, সেই ব্যবস্থা করার জন্য ঋণ সুবিধাকে সহজলভ্য করে দিতে হবে, অল্প সময়ে যেন তারা পাইতে পারে, সেই ব্যবস্থা কিন্তু আগামী নির্বাচনে আমার দল যদি ক্ষমতা আসে, আমরা যদি মনোনীত হতে পারি, সেই ব্যবস্থা আমরা চেষ্টা করব। আশা করি আমি বলেছি যে এই জনপদে যারা কাজ করে আমাদের তারেক রহমান যে কথা বলেছে যে ক্লিন ইমেজ, শিক্ষিত, জনদরদি এবং যারা দুর্নীতিমুক্ত থাকতে পারবে সেই সমস্ত প্রার্থীদেরকে তারা আগামী নির্বাচনে মনোনয়ন দেবে। সেই ক্ষেত্রে আমি অনেকাংশে আমার এই জনপদের নেতাবৃন্দরা আমাকে চিনে, সুতরাং আমি আশাবাদী যে আমাকে আগামী দিনে ধানের শীষের মনোনীত করবে।